হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো খুবই মজার একটি রেসিপি, সিলেটের বিখ্যাত রেসিপি বলতে পারেন, যেটা কিনা কাঁঠাল বিচি দিয়ে গরুর মাংসের রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি গরুর মাংস নিয়েছি এখানে 2 কেজি পরিমাণ, আর সাথে নিয়েছি কাঁঠাল বিচি। এখানে কাঁঠাল বিচি হাফ কেজি হবে। তো এখন আমি কাঁঠাল বিচিটাকে স্কিনটা ফেলে দিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এভাবে কিন্তু কাঁঠাল বিচি দিয়ে গরুর মাংস রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। ভীষণ মজার এই রেসিপিটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন, আমি কাঁঠাল বিচি দিয়ে মাংস রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম কয়টা তেজপাতা, দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম এলাচ। এখন দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর সাথে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা বাটা। জিরাটাকে আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন। তো আমাদের প্রিয় ভাই তৈদা আফ্রিদি ভাই আর ওনার আম্মুকে দেখেছিলাম পাখের গড়ে এই গরুর মাংস দিয়ে কাঁঠাল বিচির রেসিপিটি করেছেন। তারপর ওনাদের রেসিপি দেখে কিন্তু আমি ভাবলাম যে না, গরুর মাংস দিয়ে কাঁঠাল বিচিটা খেতে খুবই সুস্বাদু হবে, তাই আমিও রান্না করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর এমনিতেও কিন্তু আমাদের সিলেটের সবাই গরুর মাংস দিয়ে কাঁঠাল বিচিটা রান্না করে, কিন্তু আমি আজকে প্রথম কাঁঠাল বিচি দিয়ে রান্না করলাম। খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল আর খুবই মজার। আপনারা একবার হলে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন এটার টেস্টটা কেমন ছিল। এটা কিন্তু বলে বোঝাতে পারবো না, আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। খুবই সুস্বাদু কাঁঠাল বিচি দিয়ে গরুর মাংসটা। তো এখানে আমি গরুর মাংসে আমরা যে মশলাটা ব্যবহার করি সবগুলো মশলা দিয়ে দিলাম। আর এখন মশলাগুলোকে অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর চেষ্টা করবেন নিয়মিত আমার ভিডিও দেখার জন্য। আমার প্রিয় আপু এবং ভাইয়া যারা আছেন আমার ভিডিও সবসময় দেখেন বা নতুন যারা অ্যাড হবেন, তাদের সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো। আগে আরেকটা ভিডিওতেও আমি বলেছিলাম, কিন্তু জানি না সবাই এই ভিডিওটি দেখেছেন কিনা। আর যারা দেখে থাকবেন তারা অবশ্যই এটা বুঝবেন। স্প্যাম কমেন্ট যারা করেন প্লিজ এরকম কমেন্ট করবেন না। এতে কিন্তু আপনি যে কমেন্ট করছেন আপনার চ্যানেলেরও কিন্তু সাব কেটে নিবে, আবার আমার চ্যানেলেরও সাব কেটে নিবে আর অনেক সমস্যায় পড়ে যাবেন। এত কষ্ট করে ভিডিও বানানোর পর যদি একটা কমেন্টের কারণে আমাদের এত বড় ক্ষতি হয়ে যায়, তাহলে কেন আমরা এরকম কমেন্ট করব? আমার কালকে কিন্তু অনেক কষ্ট লেগেছিল, কারণ আমার অনেকটাই সাবস্ক্রাইব কেটে নিয়েছে। আর এরকম স্প্যাম কমেন্ট প্রতিনিয়ত আমার চ্যানেলে আসতেই থাকে। আমি একজন আপুকে প্রতিনিয়ত কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি যে আপু প্লিজ এরকম কমেন্ট করবেন না, কিন্তু না, উনি তো শুনেই না। উনি সবসময়ই এরকম কমেন্ট করে যে পাশে আছি, পাশে থাকলাম বা ভালোবাসা রেখে গেলাম, নতুন বন্ধু হলাম, লাইক দিয়ে দিলাম, পুরো ভিডিও দেখে নিলাম। এসব কিন্তু একদমই বলা যাবে না। আপনি যদি ভিডিও দেখে থাকেন তাহলে আমি যে রেসিপিটি রান্না করেছি ওই রেসিপি সম্পর্কে কিছু একটা লিখে যাবেন, কিন্তু এই ধরনের স্প্যাম কমেন্ট করবেন না। এতে করে ইউটিউব নিজেই বুঝে যাবে যে আপনি আমার থেকে সাবস্ক্রাইবটা চেয়ে নিচ্ছেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। আমার এই ভিডিওটা নতুন যারা বন্ধু দেখে থাকবেন, তারপর
আমার যারা পুরনো বন্ধু আছেন প্লিজ এরকম কমেন্ট করবেন না। যারা জানে কিন্তু তারা এরকম কমেন্ট করে না, আর যারা জানেন না প্লিজ আজকের ভিডিও থেকে কিন্তু জেনে যাবেন আর এরকম স্প্যাম কমেন্ট করবেন না। তো ফুল ওয়াচ করে দিলাম এরকম কথাটাও কিন্তু বলা ঠিক নয়। আপনি যে আমার ভিডিও দেখেছেন একটা সিম্পল কমেন্টেই কিন্তু আমি বুঝে নিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর আমার কথাতে যদি কোনো খারাপ লেগে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি গরুর মাংসটা দিয়ে দিয়েছিলাম, আর গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি কাঁঠাল বিচি দিয়ে দিলাম। কাঁঠাল বিচিটাকে আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, এতে করে কিন্তু কাঁঠাল বিচি থেকে একটা কষ থাকে সেটা চলে যাবে, আর রান্না করার পর কালো হয়ে যাবে না। তো এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব, আর এভাবে কিন্তু মাংসটাকে একটু পর পর নেড়ে চেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু মাংসতে আমি এখনও কোনো পানি ব্যবহার করিনি, কারণ মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওই পানি দিয়েই কিন্তু মাংসটা 50% সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন, একটু পর পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আর এভাবে করে মাংসটাকে রান্না করে নেব। আর আরও কিছুক্ষণ রান্না করে আমি মাংসটাতে ঝোলের পানি দিয়ে দিব। তো ঝোলের পানি দেওয়ার পর কিন্তু মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি গরম পানিটা ইউজ করছি, ঠান্ডা পানি ইউজ করা যাবে না। মাংস রান্নাতে চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য। গরম পানিটা দিলে তাড়াতাড়ি ব্লক চলে আসে, আর মাংসটাও সিদ্ধ হতে বেশিটা সময় লাগে না। ঠান্ডা পানিটা দিলে কিন্তু মাংসটা সিদ্ধ হতে অনেকটাই সময় লেগে যায়। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর প্রিয়জনদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখুন, মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, কাঁঠাল বিচিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই তো দেখুন, আমি একটা কাঁঠাল বিচি ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর মাংসটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এই কাঁঠাল বিচি দিয়ে মাংস রান্না করে আপনারা গরম ভাতের সাথে অথবা পরোটা রুটির সাথেও খেতে পারবেন। আর দেখুন, দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু খুব। তহিদা আফ্রিদি ভাইয়া আর ওনার আম্মুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ ওনাদের রেসিপি দেখেই কিন্তু আমি এটা রান্না করেছি। ওনারা পাখের ঘরের একটা অনুষ্ঠানে এই রেসিপিটি দিয়েছিলেন, আর এই রেসিপিটি কিন্তু খুবই মজার হয়েছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।